আমরা সবাই চাবো যে সাকিব খেলুক। সাকিবের জায়গাটা কেউ নিতে পারবে না। সাকিবের রিপ্লেসমেন্ট তো ওয়ার্ল্ডেই নাই। আমি মনে করি এনাফ কেপাবল অ্যাটলিস্ট সেমিফাইনাল খেলার জন্য। অসম্ভব, বাংলাদেশ পারবে না। এই ছবি তোলা এতটুকুই আর কি আমাদের। হ্যাঁ, এটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে রিসেন্টলি এই ট্রফিটা আসছে এবং প্রথমে কক্সবাজারে আসছে। বাংলাদেশের এটা হচ্ছে বেস্ট ফরম্যাট, আর বেস্ট ফরম্যাট যেহেতু এখানে বাংলাদেশ আমি এক্সপেক্ট করবো যে বাংলাদেশ জেতাই উচিত এবং এছাড়া ভালো পারফর্ম করা উচিত, কারণ এই ফরম্যাটটাই আমাদের সবচেয়ে বেস্ট এবং আমাদের টিমটা ভালো একটা বোলিং এবং ব্যাটিং অনুযায়ী ভালো চলছে। দেখতে হবে, এটা একটা কঠিন প্রশ্ন, কারণ প্রতিটা টিমই কিন্তু বাংলাদেশের সাথে কন্টেস্ট করবে, কিন্তু দেখতে হবে যে একদম শেষ পর্যন্ত খেললে কিন্তু একটাকে দুইটা ম্যাচ অন্তত আমরা জিতে আসতে পারবো। মিস অবশ্যই করবো, কারণ সে নাম্বার 1 অলরাউন্ডার, কিন্তু এছাড়া আমাদের টিমে কিন্তু মিরাজ আছে এবং সাকিব আই থিঙ্ক উনি কামব্যাক করবেন, কোনো না কোনো সময় উনি কামব্যাক করবেন, কিন্তু এছাড়া কিন্তু আমাদের মিরাজ এবং রিশাদ, শেখ মেহেদী এদেরকে কিন্তু ডেভেলপ করতে হবে। আমরা সবাই চাবো যে সাকিব খেলুক, কারণ তার মতো একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এরকম ওয়ার্ল্ড ইভেন্টে খেলা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হবে। আর এছাড়া দেখা যাক, এটা ফাইনালি আপ টু দ্য বোর্ড এবং সাকিব ওরা ডিসাইড করবে যে কীভাবে কী হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বর্তমানে তো বাংলাদেশের পারফরমেন্স খুবই হতাশাজনক। সো আশা রাখতে হবে সেমিফাইনাল, কিন্তু এখন দেখা যাক কী হয়। আর আজকে যেহেতু লাস্ট ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, তো আজকে আশা করি ভালো কিছু একটা করতে পারে। সাকিব আল হাসান থাকলে মানে টিমের জন্য একটা ভালো হইতো, সিনিয়র প্লেয়ার, কিন্তু এখন একটা প্লেয়ারের উপর নির্ভর করলে তো আর পুরো টিম হবে না, কারণ ফার্স্ট ম্যাচ যেটা বাংলাদেশ ব্যাটিং ভালো করেছেন, কিন্তু বোলিংটায় যদি আরেকটু মানে 6th বোলিং অপশন একটা থাকতো তাহলে টিমের জন্য ভালো হতো। বাংলাদেশ 5টা বোলিং অপশন নিয়ে নামছিল, তো ওটার জন্য একটু সমস্যা বোলিং হয়েছে। এটা মেবি হবে না, আশা করি যদি বিপিএল খেলতে পারে তাহলে চান্স আছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা, আর যদি মনে করেন বিপিএল খেলতে না আসে তাহলে মেবি আর আসবে না, মেবি হবে না। বাংলাদেশের রিসেন্ট পারফরমেন্স অবশ্য অতটা আপ অ্যান্ড ডাউন, বাট ওইটা নিয়ে আমি আসলে অত ওয়ারিড না। আমরা যদি স্ট্র্যাটেজিক্যালি দেখি বাংলাদেশের এখন যারা প্লেয়ার আছে বা স্কোয়াড আছে, আমি মনে করি এনাফ কেপাবল অ্যাটলিস্ট সেমিফাইনাল খেলার জন্য, যেহেতু সাবকন্টিনেন্টে খেলা। হ্যাঁ, গতবার আমরা খুব ক্লোজলি সেমিফাইনালে গিয়ে হারছি ভারতের কাছে, তো এবার আমরা আশাবাদী অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত গেলে আমরা ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ। দেখেন, তামিম, সাকিব, মুশফিক আমাদেরকে একটা পার্টিকুলার স্টেজ পর্যন্ত নিয়ে দিয়ে গেছে। এখন তাওহিদ হৃদয়, তানজিম, সাকিব তাদের বয়স বা তাদের কাজটা হচ্ছে ওটা ক্যারি করা। এখন যখন তামিম সাকিবরা 35 এভারেজে খেলতো তখন আমরা ওইটাকে স্ট্যান্ডার্ড ভাবতাম, কিন্তু এখন ওডিআই খেলতে গেলে 40-45+ এভারেজ ছাড়া কেউ খেলে না। আমি যেটা পার্সোনালি মনে করি, তাওহিদ হৃদয় বা তানজিম হাসান, তানজিম, সাকিব তারা এনাফ কেপাবল। আমি এটাও মনে করি একটা সময় সাকিব তামিমদের ওই লেভেলে ওরাও যাবে, এটা আমি পার্সোনালি মনে করি। আমি অন্য সব পার্সপেক্টিভ যদি বাদ দিই, অ্যাজ আ পারফর্মার, অ্যাজ আ ক্রিকেট প্লেয়ার, সাকিবের রিপ্লেসমেন্ট তো ওয়ার্ল্ডেই নাই। অবশ্যই সাকিব যদি দুইটা ম্যাচে থাকতো, অবশ্যই সিনারি অবশ্যই ডিফারেন্ট হইতো, কারণ তার এক্সপিরিয়েন্স। যখন সাকিব আপনার থাকবে না তখন আপনাকে একটা এক্সট্রা ব্যাটসম্যান আর একটা এক্সট্রা বলার নিয়ে খেলতে হয়, তো সাকিবকে আপনি যখন পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি, আপনি দুইটাই পেয়ে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে যদি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিব খেলতো অবশ্যই বেটার কিছু হতে পারতো, কারণ আমরা একটা লেফট আর্ম স্পিনারের কমতি আমরা এখানে খেয়াল করেছি। যখন মিরাজ বল করতেছিল তখন আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যেখানে একজন লেফট আর্ম স্পিনার অ্যাটলিস্ট যখন সাকিব ছিল না, নাসিমের অ্যাবসেন্সটা আমি আসলে ফিল করছি। যদি সাকিব থাকতো আপনার 2-in-1 একটা প্যাকেজ আপনি পাইতেই পারতেন। আর সাকিবের এক্সপিরিয়েন্সটা তো আপনি আসলে এক্সপিরিয়েন্স তো কেনা যায় না, এটা হিউজ একটা ইম্প্যাক্ট ফেলে ম্যাচে। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আর এই ফার্স্ট আমি ট্রফির সাথে যেহেতু ছবি তুলেছি, মানে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, ভালো লাগছে। অবশ্যই নিজের দেশ যেহেতু অবশ্যই ভালো কিছুই আশা করছি, তারপরেও এখন খেলাটার উপর ডিপেন্ড করছে। তবে চাবো যে বাংলাদেশ জিতুক আর ট্রফিটা আমাদের দেশেই আসুক। না, অবশ্যই আরও বেশি ভালো ডেভেলপ করা উচিত, প্রতিটা ক্রিকেটারের আরও একটু বেশি উন্নতি করা উচিত তাদের খেলা নিয়ে। হ্যাঁ, অবশ্যই, যেহেতু আমাদের দেশে ফার্স্ট চ্যাম্পিয়ন সে, আর অলরাউন্ডার, অবশ্যই মিস করতেছি। তার খেলাটা দুর্দান্ত ভালো লাগে, তার একজন ফ্যান ধরতে গেলে। এখন সে যেহেতু খেলছেন অবশ্যই তাকে মিস করতেছে, এটা আসলে এখনও ডাউট আছে, তারপরেও দেখা যাক কি হয়। অবশ্যই মিস করবে, কারণ সাকিবের জায়গাটা কেউ নিতে পারবে না। আশা তো করি যে চ্যাম্পিয়ন ট্রফিটা বাংলাদেশ নিয়ে আসবে আমাদের দেশে, এটাই এক্সপেক্ট করি অ্যাজ এ ফ্যান হিসাবে, যদিও অনেকটা অসম্ভব জিনিস। তারপর ওয়ানডে বাংলাদেশ অনেক ভালো খেলে, সেই হিসাবে আশা করি যে বাংলাদেশেই আসুক ট্রফিটা। ইয়াংদের হিসেবেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে, আমরা দেখতেছি এখন ইয়াংরা অনেক ভালো খেলতেছে। তানজিম, সাকিব, তারপরে তাওহিদ হৃদয়, যদিও এই সিরিজটা তাওহিদ হৃদয় ওরা খেলতেছে না, মুস্তাফিজ আছে, নাহিদ রানা ভালো করতেছে, তারপর ঋষাদ
রিশাদ, হ্যাঁ সব মিলে অনেক আশা করতেছি যে ইয়াংদের উপরে থেকেই আসবে। মাহমুদুল্লাহ আছে যে সিনিয়র হিসেবে, মাহমুদুল্লাহ, তার মুস্তাফিজ, হ্যাঁ সাকিবকে অবশ্যই মিস করতেছি। বিশ্বসেরায় অলরাউন্ডার, মনে হয় না যে এই প্রেক্ষাপটে সাকিবও খেলবে না, বাংলাদেশও মনে হয় না যে সাকিবকে মানে ওইভাবে ওরকম চান্স দিবে এখন। আমি কালকে দেখেছিলাম, ইউটিউবে দেখেছিলাম একটা নিউজ থেকে আর কি, তো মানে এটার পারপাসে মানে এখানে আসা আর কি। আমাদের সবার প্রত্যাশা থাকবে যে অনেক ভালো করুক, আর আমরা চাই বাংলাদেশ উইন হোক, এতটুকুই আর কি। আর মানে আমরা চাই ভালো একটা পারফরমেন্স করে সবাইকে দেখাই দিক, এবং ইনশাল্লাহ মনে করুন যে আমরাই উইন হব, আমাদের প্রত্যাশা এটাই থাকবে। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা মেবি হেরে গেছে দেখলাম, আমি প্রত্যেকটা ম্যাচই দেখছি, আপনার হাইলাইটস দেখছি, হেরে গেছে। বাট ভালো ব্যাটিং করছে, বলিংটা একটু খারাপ ছিল, বাট ব্যাটিংটা ভালো করছে। তো সাকিব থাকলে, আপনার তামিম থাকলে মনে করেন যে ভালো একটা পারফরমেন্স আমরা আশা করতাম, ম্যাচ উইনও হইতে পারতাম। যেহেতু সাকিব নাই, এখন তো কিছু করার নাই। যারা এখন মনে করেন যে আপনার নিউ প্লেয়ার আছে, এদের এখন অনেক মনে করেন বেটার পারফরমেন্স করতে হবে, ইভেন সামনে ফোকাস রাখতে হবে, এটাই আর কি। আচ্ছা না, আমাদের এক্সপেকটেশন অনেক হাই বাংলাদেশ টিমকে নিয়ে, এখন দেখা যাক একদম শেষ পর্যন্ত কি হয় আর কি। বাট প্রত্যাশা মানে অনেক হাই আমাদের, এখন ভালো কিছু করুক বাংলাদেশ টিম, আগায় যাক, আমরা এটাই চাই। আশা করি বাংলাদেশ এবার ভালো পারফরমেন্স করবে, যেহেতু বাংলাদেশের প্রিভিয়াস খেলার অভিজ্ঞতা আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেদিক থেকে বাংলাদেশ অনেক আগে থাকবে। এবং অভিজ্ঞতার বিচারে এখন যে রিসেন্ট বাংলাদেশের স্কোয়াড নতুন তারুণ্য দেখা যাচ্ছে, তো তাদেরকে নিয়ে আশাবাদী যে তারা একটা বেটার পারফরমেন্স দিতে পারবে আমাদের। ডেফিনেটলি এখানে দেখেন সাকিব তামিমের অভাবটা আমরা বুঝতে পারতেছি, কারণ লাস্ট দুইটা ওডিআইতে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টটা একদম উইক ছিল, সেক্ষেত্রে সাকিবের শূন্যতা বাংলাদেশকে অনেক কিছু ভুগিয়েছে। তামিমের ব্যাটিংটা বাংলাদেশের যে স্কোরের ক্ষেত্রে অনেক পার্থক্য করে দিতে পারতো, সেটা করা সম্ভব হয়নি। তো আমরা আশা করি যে তারা দুইজন যদি আমাদের দেশের টিমে এখন থাকতো রিসেন্ট ওয়েস্ট ইন্ডিজ সফরে, অবশ্যই বাংলাদেশ ভালো কিছু করতে পারতো, সেটা ব্যাটিং প্লাস বোলিং দুই দিক থেকেই। অবশ্যই মিস করবে, কারণ সে বাংলাদেশ একটা পোস্টার বয়, তো তাকে ছাড়া কখনো এত বড় একটা টুর্নামেন্টে বাংলাদেশ পারফর্ম মনে হয় না ভালো করতে পারবে। তো তার শূন্যতা সব পুরো টিমকেই ফোর্স করবে। তো আমরা চাই সে খেলুক এবং দেশের জন্য ভালো কিছু করুক। তার রিটায়ারমেন্টের সুযোগ চলে এসেছে, সময় চলে এসেছে। তো আমি মনে করি দেশকে এটাই ভালো কিছু দেওয়ার একটা সুযোগ, এত বড় একটা টুর্নামেন্ট খেলার মাধ্যমে। অসম্ভব, বাংলাদেশ পারবে না, এই ছবি তোলা এতটুকুই আর কি আমাদের আর কি। কারণ আমরা ট্রফি আর নিতে পারবো না যে অবস্থা বর্তমানে। হ্যাঁ, 2-3টা ম্যাচ জিততে পারে আর কি, আশা করছি। হ্যাঁ, অবশ্যই হতো, সাকিব থাকলেই হইতো আর কি। আমি সাকিব এজ এ ডাইহার্ড ফ্যান, আমি সাকিবের এজ এ প্লেয়ার হিসেবে ফ্যান, ব্যক্তিগত ওনার পার্সোনালিটি না। তো সাকিব থাকলে অনেক ভালো কিছু করতাম আর কি আমরা। ইদানিং প্রেক্ষাপটে এটাই বোঝা যাচ্ছে যে হয়তো অনিশ্চিত খেলাটা আর কি সাকিব আল হাসানের আর কি, যে বর্তমান পরিস্থিতি। হ্যাঁ, সাকিবের খেলা উচিত অ্যাটলিস্ট বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বিবেচনা করি অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হ্যাঁ সাকিব আল হাসানের খেলাটা উচিত আর কি, আমি বলে মনে করি আর কি সাকিবের।